এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো, এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আমার রান্নাঘর থেকে। আমি এখানে সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকের নাস্তায় হচ্ছে ডিম টোস্ট করেছি, আর হচ্ছে দুধ চা বানিয়ে নিচ্ছি। এখানে দুধ চাটা অবশ্য আমি আর আমার বড় ছেলে আমরা দুজনে খাবো। আর আইমান হচ্ছে চা খুব একটা দেই না ওকে। আর আইমান হচ্ছে এরকম ডিম টোস্ট করে দিলে পছন্দ করে অনেক, ওর জন্যই আসলে এভাবে করা। অনেক দিন ধরেই আর কি রুটি পরোটা এগুলোই খাওয়া হচ্ছিল। তো আমার ছোট ছেলেটা বলছিল যে মা আমাকে ডিম দিয়ে রুটি ভেজে দাও, এই জন্যই এইভাবে ভাজা। তো আমি এখানে হচ্ছে ভাজার সুবিধার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য হচ্ছে একটু কেটে নিয়েছিলাম রুটিগুলোকে। এভাবে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে। আর আমি প্রথম যে রুটিটা ভেজেছিলাম সেটা হচ্ছে একটু কড়া হয়ে গেছে। আসলে প্রতিদিন এক রকমের নাস্তা ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমার চাটা হয়ে গিয়েছে। আসলে সকাল টাইমে আমার চাটা না খেলে একদমই ভালো লাগে না। আমি 2 টাইম চা খুব কম খাই, দেখা যায় কারো সাথে পড়লে তখন 2 টাইম খাই, বা শীতের সিজনে 2 টাইম খাওয়াই, কিন্তু গরমের সিজনে আমি সবসময় 1 টাইমই খাওয়ার চেষ্টা করি। আর আমি হচ্ছে চা চিনি ছাড়া খেতে পারি না, এই জন্য হচ্ছে চিনিটা যাতে কম খাওয়া হয় সেই জন্য 1 টাইমই চাটা মানে খেয়ে থাকি। তো আমার নাস্তা কিন্তু একদম রেডি, কিন্তু আমার বড় ছেলে এখনো উঠেছে, এখনো বিছানায় আর কি শুয়েই আছে, খাবার টেবিলে এখন আসছিল না। আজ হচ্ছে ওর স্কুলটা বন্ধ, এই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। আমিও আর সকালে ডাকিনি। আর আইমানেরও হচ্ছে ছুটি ছিল, ওর হচ্ছে ক্লাস পরীক্ষা ছিল, তো আজ হচ্ছে বন্ধ ছিল। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আর এই যে এখন হচ্ছে আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম এখানে। তো আজকে রান্না করব হচ্ছে দুপুরে লাউ দিয়ে ইলিশ মাছ। আমি একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, আর হচ্ছে এই লাউটা নিয়ে এসেছি। লাউটা কিন্তু ভীষণ কুচি ছিল। লাউয়ের দাম আমার কাছে খুব একটা কম মনে হয়নি, সেই আগের মতোই আছে। এইটুকুন ছোট্ট একটা লাউ দাম নিয়েছে 50 টাকা, 60 টাকা চেয়েছিল, 50 টাকা নিয়েছে। তো লাউয়ের দামটা দেখলাম যে কমেনি। আর যেদিন বাইরে যাই বাজার করার জন্য বা অন্য কোনো কাজ থাকে, সেই দিন আমার অনেকটাই লেট হয়ে যায় সব কিছু কমপ্লিট করতে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো দেখা যায় যে বাজার বা বাচ্চাদের স্কুলে নেওয়া আনা সব কিছু মিলিয়ে আমার
একটু বেশি ঝামেলা পড়ে যায়, তার উপরে আবার ভিডিও করা, তারপরে তো আবার নামাজটাও আদায় করতে হয়। তো সব কিছু মিলিয়ে একটু বেশি ঝামেলা হয়ে যায়। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আমার সুবিধা মতো কাজগুলো করে থাকি, যেভাবে আমার আর কি সুবিধা হবে। তো দেখা যায় যে আমি যেদিন অন্য ঝামেলাগুলো থাকে ওগুলো, বাসার ঝামেলাগুলো শর্টকাটে করার চেষ্টা করি, রান্নাটা শর্টকাটের যে রান্নাগুলো আছে সেগুলো করার চেষ্টা করি যাতে আমার চাপ কম পড়ে। তারপর ঘরটা আমি একদিন পর পর মোছার চেষ্টা করি, যেদিন কাপড় ধুই সেদিন আর ঘর মুছি না। এভাবে আর কি আমার সুবিধা মতো আমি কাজগুলো করে থাকি। আমি এভাবেই আমার সুবিধা মতো আর কি কাজগুলো করে থাকি, যেহেতু আমার কাজের লোক নেই, তো সেভাবে আমি আমার সুবিধা মতো কাজগুলো করে থাকি। আর বড় যে মাছগুলো আছে সেগুলো আমি বাজার থেকে কেটে আনি, আর ছোট একদম গুঁড়া মাছ যেগুলো আছে সেগুলো আমি খুব একটা আনি না। যদিও আনি খুব কম করে আনি, যাতে শর্টকাটে আমার কাজটা আমি করতে পারি সেভাবেই। কারণ আমার 2 বার বাইরে যেতে হয় বাচ্চাকে স্কুলে নেওয়া আনা করার জন্য। তার উপর যেদিন বাজারের ঝামেলাগুলো থাকে ওই দিন কিন্তু একটু বেশি ঝামেলা পড়ে যায়। তো এভাবে আমি আমার সুযোগ সুবিধা মতো কাজগুলো করে থাকি যাতে আমার খুব বেশি চাপ না পড়ে। একটু বুদ্ধি করে আর কি কাজগুলো করতে হয়, যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, সব ঝামেলা যদি আমি একদিনে করতে যাই তাহলে কিন্তু আমার সবকিছু কমপ্লিট করতে অনেকটাই টাইম লেগে যায়। এই জন্য আর কি আমি একদিনে সবকিছু করি না, একটু গুছিয়ে করার চেষ্টা করি। আর আমি হচ্ছে ঘরটা এবং সব কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, বা পরিষ্কার থাকার চেষ্টা করি। তারপরে দেখা যায় যে আমার যেহেতু 2টা বাচ্চা আছে বাসায়, আর আমার মনে হয় যে ছেলে বাচ্চারা একটু অগোছালো থাকে, মেয়েরা একটু বেশি গোছালো থাকে। তো আমার যেহেতু 2টাই ছেলে, তো আমার বেশিরভাগ সময়ই সবকিছু আমার গোছানোর কাজগুলো আমারই করতে হয়। তারপর আমার বড় ছেলে আমাকে যথেষ্ট হেল্প করে মাশাআল্লাহ। দেখা যায় বাইরের যে টুকটাক কাজগুলো বা যদি বেশি ঝামেলা থাকে মাঝে মধ্যে বিছনাটাও গোছায়। এই যে আমার দুপুরের রান্না কিন্তু শেষ। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছি আজকে, একটু ঝোলঝোলই রেখে দেব। তো এখন চলে এসেছি আমি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি ঘরের বাচ্চাদের ড্রয়ারগুলো অগোছালো হয়ে গিয়েছিল, আর কিছু অপ্রয়োজনীয় যেগুলো ওরা পরে না বা ছোট হয়ে গিয়েছে সেই কাপড়গুলো আমি আলাদা করেছিলাম, আর ড্রয়ারগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। আমি গুছানোটা শিখেছি আমার জার কাছ থেকে। আমার যা খুব সুন্দর করে গুছায় কাপড়, তো আমারও এরকম গুছিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু দেখা যায় আমি একা সবকিছু এক এক সময় এলোমেলো হয়ে যায় আর কি। তো এই যে এগুলো হচ্ছে সব ছোট হয়ে গিয়েছে এবং ওরা পরে না, কিছু কিছু বা নষ্ট হয়ে গিয়েছে সেই কাপড়গুলো আর কি। তো দিনে যেহেতু সময় পাই না, এর জন্য রাতেই একটু কষ্ট করে গুছিয়ে নিলাম। আর ওয়ার্ডরোবটাও গুছাতে হবে একদিন আমার কাপড়গুলো, ওখান থেকেও কিছু কাপড় আর কি বাছাই করব যেগুলো অপ্রয়োজনীয়। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমি হচ্ছে কিছু নাগেটস ভেজে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আর সন্ধ্যা হলেই দেখা যায় আমার ছোট ছেলেটা কিছু না কিছু খেতে চায়, বলে মা কিছু একটা খেতে দাও। তো এর জন্য আমি হচ্ছে কিছু নাগেটস ছিল ফ্রিজে, তো সেগুলি একটু ভেজে দিচ্ছিলাম। আর এই নাগেটসটা হচ্ছে নিজেরাও বাসায় খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, যদি আর কি হাতে কিছুটা সময় থাকে। একদমই সহজ, খুব একটা কঠিন না। তো আমি আর কি সময় করে উঠতে পারছিলাম না, এটা হচ্ছে আমার আগে একবার এনেছিলাম, সেটাই ফ্রিজে ছিল, সেটাই ভেজে দিচ্ছিলাম।
আর আমি হচ্ছে এখন আর ভাজাপুরি কিছু খাবো না, তো আমি আমার জন্য একটু চা করে নিব। এই শীতের দিন আসার পর থেকে মাঝে মধ্যেই আমার 2 টাইম চা খাওয়া পেছে, যার কারণে আমার ওজনটাও মনে হয় বেড়ে গিয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।